তো আজকে ক্লায়েন্ট বলবো না, বলবো আমার খুব ছোটোবেলার বান্ধবী, একদম ছোট্টোবেলার বান্ধবী। তাকে সাজাতে চলে যাচ্ছি এবং গাড়িতে করেও নিতে এসেছিলো। তারপরে ঝটপট করে পৌঁছে গেলাম এবং ও বললো তুই সব কিছু রেডি কর, আমি এখনই আমার ড্রেস আপ নিয়ে চলে এসেছি। তো যথারীতি আমরা সেই রকমভাবেই আমরা পৌঁছে গেলাম রুমে এবং সব কিছু জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর যে ও চলে এসেছে। কেমন লুক চাইছিস বল? সিম্পল কিন্তু ভালো জানি। আচ্ছা, তো ও হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী। আজকে ওকে আমি সাজাতে চলে এসেছি। আর ওর বুনু, আমারও বুনু, ওকে সাজাবো। আর ও হচ্ছে, ওর স্কিনটা খুব ভালো ছিল, দেখো ফেশিয়াল করার কারণে এই যে র্যাশ বেরিয়ে গেছে। আমি এই জন্যই বলি যারা একদমই অভ্যেস নেই তারা ফেশিয়ালটা একটু অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা, কোনো ব্যাপার না, আমি আছি। কিছু কথা বলে এতটা ভয় পাই দিয়েছি বেচারি, দেখো একদম হাসি টাসি চলে গেছে। প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে। যাই হোক, একটু মজা টজা করে নেওয়ার পর ওকে কিন্তু বলেছি তুই আয়না দেখবি না, আয়না দেখলে আরও খারাপ হয়ে যাবে, যা তা বলেছি আর কি, বান্ধবী হয় যেহেতু, তো এইটুকু তো হতেই পারে। তো এবার আস্তে আস্তে যখন মেকআপটা কমপ্লিট হওয়ার পর জাস্ট সামান্য একটু আয়না দেখানো হয়েছে, তারপর ওর জাস্ট রিয়াকশানটা তোমরা দেখবা। আর দিনের বেলাতেই মেকআপ, তাই খুব একটা হাই কভারেজ মেকআপ ফাউন্ডেশন আমি ইউজ করিনি, খুব লাইট কভারেজ একটা ফাউন্ডেশন ইউজ করেছি। এবং ও চেয়েছিল একদম ডিউই ফিনিশিংটা হয়। আর এই দেখো রিয়াকশান, দেখো মেকআপ লিপস্টিক পরানো হয়নি, এখনও পুরোটা কমপ্লিট হয়নি, তাও দেখো নিজেকে কন্ট্রোল করতে পারছে না, বারবার বলছে আমার নাচ করতে ইচ্ছা করছে, আমার উঠতে ইচ্ছা করছে, মানে এত পছন্দ। হয়ে গেছে ব্যাস। আমি বললাম যে হয়ে গেছে, মানে আবারও ভয় পাইয়েছি। ও তাই বলছে ব্যাস। কিন্তু না, আমার বেস্টি আর আমার বুনুর কাছে পাঠিয়ে দিয়েছি হেয়ারের জন্য, আর এই বুনুকে মেকআপ করাতে শুরু করেছি। দুজনেরই স্কিন খুবই ভালো ছিল, একদম সুন্দর মেকআপটা বসেছে। তো তোমরা জানাও কেমন লাগলো, অবশ্যই নিজেদের স্পেশাল ডেতে আরও স্পেশাল নিজেকে করে তোলার জন্য। তো পার্টি মেকআপ দুজনেরই কমপ্লিট হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে। আর একটু রাত্রে নেওয়ার কারণ হচ্ছে ওরা দূরে যাবে, বেশ দূরের পথ থাকার কারণেও আমাকে প্লিজ প্লিজ বলে রিকোয়েস্ট করে বুকটা করেছে। আর দেখো আমাদের কাজই হচ্ছে ক্লায়েন্টের সুবিধা অসুবিধাটা বুঝে নেওয়া, এটা আমাদের প্রফেশনাল। সেখানে অবশ্যই ক্লায়েন্টের কথা, তার সময়, তার কোনটাতে সুবিধা হবে সেটাও আমাদের একটু কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে ক্লায়েন্টকে উইথ মেকআপ আর্টিস্টকে। কেমন লাগলো আমার কাছে? দারুণ দারুণ, যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো সাজিয়েছি, অনেক। আর সব থেকে ভালো হলো বিহেভিয়ার, কখনোই মনে হয়নি মেকআপ আর্টিস্ট, যদিও বান্ধবী হয় বাট স্টিল প্রচুর সুইট। থ্যাংক ইউ। তার সাথে যারা এসেছে ওরা তো আরো অনেক ভালো, প্রচুর ভালো সাজিয়েছে, প্রচুর। বুনু, তোমার কেমন লাগলো বলো?